নমস্কার, গল্প শ্রবণ চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার আজকের নিবেদন আদাব, সমরেশ বসু। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে, মুখোমুখি লড়াই, দা, সরকি, ছুরি, লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্তঘাতকের দল, চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুঠেরা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। মৃত্যুকাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বীভৎস করে তুলছে। তার উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি। তারা গুলি ছুটছে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে, খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না, নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছু বোঝা যায় না। আল্লাহ আকবর কি বন্দে মাতরম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে, নিশ্চল নিস্তব্ধ। বোধহয় কুকুর। তাড়া দেওয়ার জন্যে লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল। খানিকক্ষণ চুপচাপ। আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওপাশ থেকেও উঠে এলো ঠিক তেমনি একটি মাথা। মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিস্পন্দ নিশ্চল। হৃদয়ের স্পন্দন তালহারা ধীর। স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনার তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয়েই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান? এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে। প্রাণভীত দুটি প্রাণীও পালাতে পারছে না, ছুরি হাতে আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয়ে। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থান দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও। অপর লোকটি জবাব দেয়। পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ। সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে আবার অন্য কথা আসে। একজন জিজ্ঞাসা করে, বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার হেই পারে সুবাইডায়। তোমার? চাষাড়া, নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার, নায়েব মাঝি আমি। তুমি? নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি। আবার চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথায় একটা শোরগোল ওঠে। শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নামের মাঝি দুজনেই সম্ভ্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধারে কাছে জ্যান লাগছে,
সুতামজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল। হ, চলো এইখান থেইকা উঠা যায়। মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠ। সুতামজুর বাধা দিল, আরে না না, উঠো না, জানটারে দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দলে উঠল। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো? সুতামজুরের চোখের দিকে তাকালো সে। সুতামজুরও তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই বলল, বইও, যেমন বইয়া রয়েছ সেই রকমই থাকো। মাঝির মনটা ছ্যাত করে উঠল সুতামজুরের কথায়। লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তবে সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো। জিজ্ঞাসা করল, কেন কেন? সুতামজুরের চাপা গলায় বেজে উঠল, কেন কি মরতে যাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল, যামুনা কি এই আন্দাইরা গলির ভিতর পইরা থাকুম নাকি? লোকটার জেদ দেখে সুতামজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাগো দলবল যদি ডাইক লইয়া আইসো আমার মরণের লাইগা। এইটা কেমন কথা কও তুমি? স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। ভালো কথাই কইছি ভাই, বইও, মানুষের মন বোঝো না? সুতামজুরের গলায় কি যেন ছিল। মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলিয়ে গেল দূরে। আমার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকার গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়ের কথা। তাদের কাছে কি তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে? না, তারাই থাকবে বেঁচে। কথা নেই, বার্তা নেই। হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি, কথা কওয়াকই, আবার মুহূর্ত পরেই মারামারি কাটাকাটি। একেবারে রক্তগঙ্গা বইয়ে দিল সব। এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতামজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতামজুর পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। সুতামজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে। দেশলাইটা গেছে সেতিয়ে। বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু এক আধটা নীলচে ঝিলিক হয়ে উঠল। বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। হালার মেজবাতিটাও গেছে সেতাইয়া। আর একটা কাঠি বের করল সে। মাঝি যেন খানিকক্ষণ অসবুর হয়েই উঠে এলো সুতামজুরের পাশে। আরে জ্বলবো জ্বলবো, দেও দেহিনি, আমার কাছে দাও। সুতামজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়েই নিল। দু একবার খসকর করেই সত্যিই সে জ্বালিয়ে ফেলল একটা কাঠি। সোহান আল্লাহ, নেও নেও, ধরাও তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠল সুতামজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি? একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাস্য উত্তেজনায় আবার বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো। বলো, হ, আমি মুসলমান, কি হয়েছে? সুতামজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু। মাঝির বগলের পুটুলিটা দেখিয়ে বললে, ওইটার মধ্যে কি আছে? পোলো মায়ার লেগা দুইটা জামা আর একখান শাড়ি। কাইল আমগো ঈদের পরব, জানো?
আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। মিথ্যা কথা কইতেছে নাকি? বিশ্বাস না হয় দেখো। পুটুলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না না ভাই, দেখুম আর কি, তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করন যায়, তুমিও কও। হেই তো হক কথায় দেও ভাই, তুমি কিছু রাখো টাখো নাই তো? ভগবানের কিরা কইরা কইতে পারি, একটা শুয়েও নাই। পরাণটা লইয়া তখন ঘরের পোলা ঘরে ফিরা যাইতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আবার দুজনে বসলো পাশাপাশি, বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজন ধূমপান করলো খানিকক্ষণ। আচ্ছা মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয়ের বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা আমারে কইতে পারোনি এই মায়ের দৌড় কাটাকাটি কিয়ের লাইগা? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু। বেশ একটু উষ্ণ কণ্ঠেই জবাব দিল সে, দোস্ত তোমাগো ওই লিগ ওয়ালগই, তারাই তো লাগাইছে হেই কিয়ের সংগ্রাম নাম কইরা। মাঝি একটু কটূক্তি করে উঠল, হেই সব আমি বুঝি না, আমি জিগায় মারামারি হইরা হইব কি? তোমাগো দুগা মরব, আমাগো দুগা মরব, তাতে দেশের কি উপকারটা হইব? আরে আমিও তো হেই কথাই কই, হইব আর কি হইব আমার এই কলাটা। হাতের বুড়ো আঙুল দেখাই সে, তুমি মরবা আমি মরুম, আর আমাগো পোলা মায়াগুলি ভিক্ষা কইরা বেড়াইবে। এই গ্যালোসনের রাইটে আমার ভগ্নিপতিরে কাইটা 4 টুকরো মারল, ফল হইল বিধবা বহিন আর তার পোলা মায়ারা আইয়া পড়ল আমার ঘাড়ের উপর। কৈকিয়ার সাধে নেতারা সেই 7 তলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালার মরতে মরলাম আমরাই। মানুষ না, আমরা যান কুত্তার বাচ্চা হয়ে গেছি, নইলে এমন কামড় কামড়িটা লাগে কেমবায়। নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। আমাগো কথা ভাবে কেডা? এই যে দাঙ্গা বাঁধল, তখন দানা জুটাইব কোন সুমন্দি? নাউটারে কি আর ফিরা পামু? বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিয়েছে তারে, তারে ঠিক কি জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশায় প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নৈরার চরে কাছারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত 5 নায়ের, কেয়ারা দিত 5 একুনে 10টা টাকা। তাই আমার মাসের খেরাকি জুটাইতো হেই বাবু। আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে? সুতা মজুর কি বলতে গিয়ে থেমে গেল। এর সঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দটা যেন বড় রাস্তা থেকে গুলির অন্দরের দিকেই এগিয়ে আসছে, সে বিষয়ে সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোখি করে। কি করবা? মাঝি তাড়াতাড়ি পুটলিটাকে ভূগোল দাবা করে, চলো পালাই। কিন্তু যামো কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চলো যেদিকেই হোক, মিছামিছি পুলিশের মাইর খামু না। এই ঢ্যাবনাগো বিশ্বাস নাই। ঠিক কথাই কইছ, কোন দিকে যাইবা কও? আয়া তো পড়ল এই দিকে। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। বলল, চলো কোনো গতিকে একবার যদি বাদামতলির ঘাটে গিয়া উঠতে পারি তাহলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল। সোজা এসে উঠল একেবারে পাটুয়াটুলি রোডে। নিস্তব্ধ রাস্তা, ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনেই একবার থমকে দাঁড়ালো, ঘাপটি মেরে নেই তো কেউ। কিন্তু দেরি করারও উপায় নেই। রাস্তার এমোর ওমর একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়েছে এমন সময় তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খুঁড়ের। তাকিয়ে দেখল অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই।
বাঁ পাশে মেথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করল তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বক্ষুরাধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উকিঝুঁকি মারতে আবার তারা বেরোলো। কিনারে কিনারে চলো, সুতামজুর বলে। রাস্তার দ্বার ঘেঁষে সম্ভ্রস্ত দ্রুতগতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, মাঝি চাপা গলায় বলে। সুতামজুর চমকে থমকে দাঁড়ায়। কি হইল? এদিকে আয়ো। সুতামজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। হেদিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতামজুর দেখল প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে, অনর্গল পাইপের ধোয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আর একটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি, আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছেই বাইরের দিকে যে গলি গেছে, সেই পথে যাইতইব আমাগো বাদামতলির ঘাটে। সুতামজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাই কইতেছি, তুমি থাকো, ঘাটে গিয়ে তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, এইটা হিন্দু গো আসতো না, আর ইসলামপুর হইল মুসলমান গো। কাইল সকালে উঠায় বাড়ি যাইব গো। আর তুমি? আর জায়গা। মাঝির গলা উদ্বেগ আর আশঙ্কায় ভেঙে পড়ে। আর পারুম না ভাই থাকতে। আজ 8 দিন ঘরের খবর জানি না, কি হইল না হইল আল্লাহ জানে। কোনো রকমকে কইরা গলিতে ঢুকতে পারলেই হলো, নৌকা না পায় সাইত্রা পার হব বুড়িগঙ্গা। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতামজুর কামিজ চেপে ধরে। কেমনে যাইবা তুমি? আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে। ধৈর্য না ভাই, ছাইড়া দাও। বোঝে না তুমি কাইল ঈদ? পোলা মায়ারা সব আইনজানদে দেখছে। কত আশা কইরা রয়েছে তারা, নতুন জামা পিনব, বাপজনের কোলে চড়ব। বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না, মনটা কেমন করতেছে। মাঝির গলা ধরে আসে। সুতামজুর বুকের মধ্যে টনটন করে ওঠে। কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমায় ধইরা ফেলায়, ভয়ে আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে। পারবো না ধরতে, ডরায়ও না, এইখানে থাইকো, জান উঠো না, যাই, ভুলুম না ভাই এই রাত্রের কথা। নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব, আদাব। আমিও ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতামজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকধুকুনি তার কিছুতে বন্ধ হতে চায় না। উৎকণ্ঠ হয়ে রইল সে। ভগবান, মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তো হলো, মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলা মায়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পরবে। বেচারা বাপজানের পড়ান তো। সুতামজুর একটা নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেইকা তুমি বাইচা আইছো। সুতামজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন হলটো ধক করে উঠল সুতামজুরের বুক। বুট পায়ে কারা যেন ছুটোছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে, ডাকু ভাগতা হে। সুতামজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটা নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। গুড়ুম গুড়ুম দুটো নীলচে আগুনের ঝিলিক উত্তেজনায় সুতামজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর।
ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতামজুরের বিহল চোখে ভেসে উঠল বুকের রক্তে তার পোলা মায়ার, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিনে। দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে। সমাপ্ত। ধন্যবাদ।